어제까지도 우리는 같이 있었고 이제는 네가 떠나도 I don't care about it all. 어제까지도 우리는 같이 있었고 이제는 네가 떠나도 I don't care about it all. Hello everyone, welcome back to my channel. তো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়েছে কজ এটা হচ্ছে আমার 10th স্পেশাল ব্লগ। And তোমাদেরকে অনেক বেশি থ্যাঙ্কস আমার 10K করে দেওয়ার জন্য। যাই হোক আজকের ব্লগটা একটু র্যান্ডম টাইপের হচ্ছে, মানে আজাইরা। আজকের ইন্ট্রোটা ইন্টারেস্টিং করতে যাবো না, একটু বেশি সাপ্রিমার্কা করে ফেলছি। এবার এই ক্লিপটা কিছুদিন আগে যখন আমি স্কুল থেকে আর্ট কম্পিটিশনে গেছিলাম, কি হয়েছে আমি অনেকদিন পর স্কুলে গেছি এন্ড স্কুলে যাওয়ার পর ম্যাম আমাকে বলতেছে যে আর্ট কম্পিটিশনে যাইতে হবে। আর আমি তখন বলি ভাই প্রিপারেশন ছাড়া আমি কেমনে কি করবো? ম্যাম লাইক যা হবে দেখা যাবে। এমনি তো ওখানে যাইতে দেরি হয়ে গেছিল, মানে আমি যে বাড়ি এসে আমার কালার গুলো নিবো তারও কোনো সুযোগ ছিল না। তো ম্যাম বলে কি চল ওইখান থেকে কিছু একটা কিনা নিবো না, যা পারো আইকা দিয়ে চলে আসবি। তখন আমি আর কিছু না বলতে পারি না, চলে আসি। আর হ্যাঁ, আমি যেখানে আসছিলাম তোমরা যারা চুয়াডাঙ্গা থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই এটা চিনবা। তো এখানে আমি আসছিলাম শুধু আর্ট করার জন্য, আর আসার পর দেখি সবাই কবিতা বলতে। তো আমি তখন ভাবলাম সবাই যেহেতু বলতেছে তো আমিও বলি। তখন হচ্ছে গিয়ে যারা কলেজে পড়ে এন্ড উপরে আছে তাদের কম্পিটিশন হইতেছিল, এন্ড ওই টাইমটাতেই হচ্ছে কবিতা মুখস্থ করা শুরু করে দিই। আর ওইখানে না আমি একটা মিরর পাইছিলাম, আর আমি যেহেতু মিরর পাগলো তাই হচ্ছে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। রিয়েলি ওখানে এতগুলো স্টুডেন্ট ছিল, তাদেরকে দেখাও না দেখার ভান করে আমি এখানে ভিডিও করতেছিলাম। ফাইনালি এখানে আর্ট কম্পিটিশন শুরু হয়ে গেছিল, আর আমি এটা আঁকছিলাম, মানে পুরো 3-4 ডে বাচ্চাদের মতো আঁকা আসছিলাম। এখানে একটা থিম ছিল যেটা কিন্তু আমরা কেউই জানতাম না, তার জন্য এই অবস্থা হয়েছে। তো লিটারেলি এখানে সবারটাই নিতেছিল, বাট আমারটা নিতেছে না, মানে এত বেশি খারাপ হয়েছে। এবার তো এইভাবে হচ্ছে 2টা বেজে গেছিল, দেন সবাই আমরা বাসায় চলে আসছি। ভাই তোমাদেরকে একটা কথা বলে দিই, কেউ আবার আমার আর্ট দেখে হাসাহাসি করো। তোমরা বলতে পারো যে আমি বাসায় যাই না, তো আমার কাছে ফোন কিভাবে? আসলে আমি স্কুলে লুকাই ফোন নিয়ে যাই। এটা হচ্ছে মেন ডে যেদিন আমার 10K কমপ্লিট হয়েছে। ওই দিন আমি র্যান্ডমলি ব্লগ শুট করতেছিলাম, মানে আমারও একটা আইডিয়া ছিল যে আজকেই 10K হবে। এবার তো স্কুল থেকে আসা দেখি যে আমাদের কদম গাছে কদম ফুল হয়েছে, মানে আমি আগে দেখি না, স্কুল থেকে আসার পর দেখতেছি। তো এখন তো আমার একটা পাড়াই লাগে, তার জন্য আমি চলে গেছিলাম ছাদে ফুল পাড়তে। তারপর ফুল পাড়ে এখানে আমি টিকটক করতেছিলাম, তাই আর কি। তো এমনি করতে করতে বিকাল হয়ে গেছিল, দেন আমি ভাবলাম যে 10K স্পেশাল একটা পুডিং বানাই। আর আমি হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম পুডিং বানাইতেছি, তাই একটা ডিম দিয়ে বানাইতেছিলাম। এখন আমি এখানে ঢালতেছি দুধ, আর তোমরা এটা দেখে বলতে পারো যে এই কালার কেন। আসলে আমি যে চিনির ক্যারামেল বানাইছিলাম ওর ভিতরে দুধ গরম করে ফেলছিলাম। এখন আমি ভালোভাবে সাইকা দিতেছি। এরপর পুডিং হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আদৌ আমি জানি না আমার পুডিংটা হবে কিনা, বাট এখানে আমি সব যুদ্ধের জিনিস নিয়ে চলে আমি হচ্ছে এখানে 10K এন্ড ইউটিউবের পুডিং টপার বানাইছি। আর আমার কাছে হচ্ছে 3-4টা বেলুন ছিল, তো ভাবলাম যে ওইটা দিয়ে ডেকোর করে ফেলি। আমি হচ্ছে এখানে ফ্রিজ থেকে পুডিং বের করে নিয়ে চলে আসছি, ভাবতেছি এটা আমার জানি দই পুডিং না হয়ে যায়। তো এখানে আমি ভাই বানিয়েছিলাম যে এটা ভাঙাই যাবে, বাট লাস্ট টাইমে ভাঙে নাই। মানে একদম পারফেক্ট হয় নাই, বাট ফার্স্ট টাইম হিসেবে চালানোর মতো হয়, তেমন প্রপার তো আর হয় নাই। এখানে আমি যে পুডিং টপার গুলা বানাইছিলাম সেগুলো হচ্ছে লাগাই নিতেছিলাম। এগুলো লাগানোর পর তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল লুক। যাই হোক ভাই, কোনো তো কিছু একটা হয়েছে। তো এবার হচ্ছে টেস্ট করার পালা যে কেমন হয়েছে। এখানে আমি টেস্ট করতেছিলাম, তো মোটামুটি ভালোই হয়েছিল। গুড। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখাবে অন্য একটা ব্লগে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে যাও, আর সাবস্ক্রাইব করে দিও।